আমাদের লক্ষ্মীপুরে গত 2 দিন আগে চন্দ্রগঞ্জ ওমান প্রবাসী এক ভাই বিদেশ থেকে আসার সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, স্বপ্ন যাবে বাড়ি। সবার স্বপ্ন বাড়ি যায়। একই পরিবারের 7 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যেই মৃত্যুটা মানুষ মৃত্যুবরণ করে স্বাভাবিক, তবে কিছু মৃত্যু আছে মানুষকে কাঁদিয়ে যায়, ঠিক এটাও তেমন একটা মৃত্যু। ছোট্ট একটা বাচ্চা প্যাম্পাস পরা যখন গাড়ি থেকে বের করতেছে, কলিজাটা ফেটে যাচ্ছে। এজন্য আমরা যারা ড্রাইভার আছি আমাদেরকে আরো সতর্কতা অবলম্বন করা দরকার আছে না নাই? যারা আমরা প্যাসেঞ্জার আছি, আমরা অনেকে আছি যখন প্রাইভেট কারে উঠি, হাইসে উঠি, মোটরসাইকেল উঠি, তখন আমাদের ভিতর হিতাহিত জ্ঞান থাকে না। যখন গাড়ি ড্রাইভ শুরু করি তখন আমাদের পড়া দরকার ছিল বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। কিন্তু এটা না করে আমরা হিন্দি গান চালাই দিয়ে আসে না, ডিজি গান চালাই দিয়ে, ডিজি গানের তালে তালে উনি গাড়ি চালায়, ডিজি গানের তালে তালে উনি বাইক চালায়। হতে পারে এই যে গাড়িতে উঠছেন এটাই আপনার জীবনের শেষ যাত্রা। হাদিসে নবীজি বলেছেন যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে সে কিয়ামতের ময়দানে সে অবস্থায় উঠবে। আপনি যদি গাড়িতে কোরআন তেলাওয়াত করা অবস্থায় আল্লাহ না করে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আপনাকে আল্লাহর দরবারে আল্লাহ তাআলা হাজির করবেন। সুবহানাল্লাহ বলেন। আর হিন্দি গান যদি শুনতে শুনতে আপনি মারা যান, কিয়ামতের ময়দানে আপনাকে হিন্দি গান শুনতে শুনতে উঠাবেন কে? এজন্য গাড়ি যখন চালাবেন ড্রাইভার ভাইয়েরা, তখন কি গাড়িতে গান চালানো যাবে? অনেকে হয়তো বলে না, বাসের মধ্যে গান চালাই দেয়। এখন 1-2 জন ভয়ে কিছু বলে না, চুপচাপ, ওনাকেও শুনতে হয় বাধ্য হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। ওই পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দেখ বলেন আমিন।